বাজার থেকে এত বড় একটা টার্কি মুরগি কিনে নিয়ে আসলাম, কিন্তু খেতে এরকম লাগবে ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সাদিয়াস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো টার্কি মুরগির রেসিপি। ঘরে বসে কিভাবে খুব সহজ উপায়ে টার্কি মুরগি রান্না করবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি, আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি চামচের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে পারেন। তারপর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবেন। এটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিবেন। এই যে আমার মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। তারপর এখানে আমি 2টা আলু কেটে ধুয়ে নিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে, একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এটা মেখে নেওয়া হয়ে গেলে আমি নিয়ে যাব এটাকে চুলায় নিয়ে গিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিব। আমার ফ্রাই করা প্রায় হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। তুলে নেওয়ার পর এখানে আমি গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা থাকে আর কি নিয়ে, 3টা পেঁয়াজ কুচি করে নিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এটাকে ভালোভাবে ভেজে নিব। হালকা হালকা ভাজা হয়ে গেলে তখন আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো কষিয়ে নিব, সাথে একটু পরিমাণ পানি অ্যাড করে নেবেন। অ্যাড করে দিয়ে এটাকে ভালো মতো কষাতে থাকবেন। ভালো মতো এটা কষানো হয়ে গেলে এখানে 3 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। তারপর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দিবেন যতটুকু খাবেন পরিমাণ মতো। তারপর এখানে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু পানি অ্যাড করে নিব, সাথে আর একটু পানি অ্যাড করে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এখানে আমি 3 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। যে মাংসগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই মাংসগুলো এখন দিয়ে দিব। মাংসগুলো অ্যাড করার পর এটাকে আমি আবারও ভালো মতো কষিয়ে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে কষাতে থাকব। আপনারা চুলারটা একটু ডিমে রেখে, কম আঁচে রেখে তারপরে এটাকে কষাতে থাকবেন যাতে নিচে লেগে না যায়। তারপরে এখান থেকে একটু একটু করে পানি বেরিয়ে আসবে।
এখানে তারপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও আমি ভালো মতো কষিয়ে নিব। 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেওয়ার পর এটার পানিগুলো একদম শুকিয়ে গেছে। দেখুন শুকিয়ে এটা তেল তেলে ভাব চলে আসছে। সেই পর্যায়ে আপনারা এটাকে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে তারপরে পানি অ্যাড করে দিবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো তাই একটু পানিটা বেশি অ্যাড করি। যেহেতু এটা টার্কি মুরগি, এটার হাড়গুলো বা মাংসগুলো একটু শক্ত হয়, খাসি মাংসর মতো একটু শক্ত হয়, এর জন্য এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, পানি একটু বেশি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমাদের রান্না হয়ে গেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।